সিলেটে পুলিশি নির্যাতনে যুবক নিহতের ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া এসআই আকবর ভূঁইয়ার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সোমবার বরখাস্ত হওয়ার পর থেকেই বন্ধ রয়েছে তার মোবাইল ফোন। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। এদিকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে। সিলেটের বন্দরবাজারে রায়হান আহমেদ নির্যাতনে মৃত্যুর অভিযোগের পরই 4 পুলিশকে সাময়িক বরখাস্ত এবং 3 জনকে প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর নিয়ম অনুযায়ী তাদের পুলিশ লাইন্সেই থাকার কথা। 6 জন পুলিশি হেফাজতে থাকলেও লাপাত্তা বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর ভূঁইয়া। এরপর তার সন্ধানে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। বক্তব্য যেটা শুনছেন ওটাই ঠিক। যখন নাকি শাসনের কথা শুনছে তখন থেকেই তাকে পাওয়া যাচ্ছে না। খুঁজছি, চেষ্টা করতেছি, এখনো চেষ্টা চলতেছে। নির্যাতনের ঘটনায় রোববার রাতে অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন নিহতের স্ত্রী। মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো আদেশে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে। যে মামলাটা হয়েছিল ভিকটিমের ওয়াইফ যে মামলাটা করছিলেন সেই মামলাটা পিবিআইতে আপনারা হস্তান্তরে আমরা আদেশ পেয়েছি। এসআই আকবর লাপাত্তার বিষয়টি জানাজানি হলে ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও। এছাড়া ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবিতে নগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে নানা শ্রেণী পেশার মানুষ। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট।